নমস্কার। আমরা বাংলায় এমজি নিউজের পর্দায় যে একান্ত আলাপন সেই অনুষ্ঠানে আছি। আজকে আমরা পেয়েছি বিখ্যাত রেডিওলজিস্ট ডক্টর সত্যজিৎ চক্রবর্তীকে। আমরা জেনে নেব এই অ্যানোমালি স্ক্যান কী এবং কেন গর্ভবতী মহিলাদের এই স্ক্যান করানো উচিত এবং কিভাবে বা এই এর দ্বারা কীভাবে উপকৃত হবেন গর্ভবতী মহিলারা। এই কতকগুলো বিষয় আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেব। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আমরা জানতে চাইবো এই অ্যানোমালি স্ক্যান গর্ভবতী মহিলারা কেন করাবে? অ্যানোমালি স্ক্যান একটি বিশেষ ধরনের আল্ট্রাসাউন্ড পরীক্ষা, যেটি গর্ভবতী মহিলাদের ২০ থেকে ২৩ সপ্তাহের মধ্যে করাতে হয়। এই স্ক্যানটির মাধ্যমে গর্ভবতী মহিলার যে গর্ভস্থ ভ্রূণ আছে, সেই ভ্রূণের সমস্ত রকম অ্যানাটমি, অর্থাৎ মাথা থেকে শুরু করে লাংস, চেস্ট, হার্ট, অ্যাবডোমেন, জেনিটালিয়া এবং তার হাড়, সমস্ত হাত এবং পায়ের হাড়, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে ডিটেলস অ্যানাটমি, সেইটা আমরা দেখি এবং তার কোনো প্রবলেম আছে কিনা সেইটা ডিটেকশন করা হয়। আমরা দেখেছি অনেক বাচ্চা জন্মানোর পরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যেমন হার্টের সমস্যা নিয়ে। এই হার্ট ওই ভ্রূণ অবস্থায় এটা কি বুঝতে পারা যায়? হ্যাঁ, অবশ্যই। এই জন্যই অ্যানোমালি স্ক্যানের গুরুত্ব এখানেই, যে আমরা গর্ভস্থ ভ্রূণের ৫ মাসের মধ্যেই তার হার্ট, কিডনি, ব্লাডার এবং হাড়ের কোনো সমস্যা আছে কিনা সেইটা আমরা বুঝতে পারি। এবং এখন বিজ্ঞানের উন্নতির কারণে গর্ভস্থ ভ্রূণের ওপরই বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট এবং ওষুধপত্র দিয়ে আমরা সেগুলোকে যথাসম্ভব বাচ্চা জন্মের আগেই তাকে ঠিক করার চেষ্টা করা হয়। যেগুলো সম্ভব হয় না, সেগুলো বাচ্চা জন্মের ঠিক পরেই যে পেডিয়াট্রিক ডাক্তারবাবু যারা আছেন, তারা সেগুলোর ওপর অপারেশন করে বা সেগুলোকে ওষুধ দিয়ে ঠিক করে দেন। আমরা অনেক গর্ভবতী মহিলারাই জানেন না ঠিক কোন সময়, যদিও তারা গাইনোলজিস্ট ডাক্তার দেখান, কিন্তু অনেকেই জানেন না কখন এই ইউএসজি করতে হবে বা কোন কোন সময়। এই বিষয়ে যদি কিছু বলেন। প্রত্যেক গর্ভবতী মহিলারই ৫ মাসের মধ্যে, অর্থাৎ ২০ সপ্তাহের একটু আশেপাশে, ২০ সপ্তাহ, ২১ সপ্তাহ, ২২ সপ্তাহ অবধিও আমরা এই অ্যানোমালি স্ক্যানটা করে দিই। এবং এই অ্যানোমালি স্ক্যানটা অবশ্যই এখন আজকালকার দিনে অবশ্যই প্রত্যেকটি গর্ভবতী মহিলার এই অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে যাওয়া উচিত তার প্রেগন্যান্সিতে। তার প্রথম প্রেগন্যান্সি হতে পারে, দ্বিতীয় হতে পারে, তৃতীয় হতে পারে, কিন্তু কখনোই এই অ্যানোমালি স্ক্যানটাকে পেরিয়ে যাওয়া উচিত নয়। এই টাইমের মধ্যে তার অ্যানোমালি স্ক্যানটা করিয়ে নেওয়া উচিত। তার নিজস্ব, তার হয়তো কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু তবুও তাকে এই অ্যানোমালি স্ক্যানটা করিয়ে নেওয়া উচিত। কারণ ভেতরের গর্ভস্থ ভ্রূণের প্রবলেম অনেক সময় গর্ভস্থ মা বুঝতে পারেন না। গর্ভবতী মহিলাদের আপনি কি উপদেশ দেবেন গর্ভবতী থাকাকালীন? গর্ভবতী মহিলাদের রেডিওলজিস্ট হিসেবে আমার উপদেশ, যে তাদের তাদের প্রথমেই, গর্ভাবস্থার প্রথমেই গাইনোকোলজিস্টকে দেখান এবং গাইনোকোলজিস্ট যেভাবে যেভাবে তাদের স্ক্যানগুলো করতে বলবেন, ইউএসজিগুলো করতে বলবেন, সেই টাইমে ঠিকঠাক সময়ে এসে স্ক্যানগুলো করে যাবেন। একটা আর্লি প্রেগনেন্সিতে ৩ মাসের মাথায় একটা স্ক্যান করা উচিত, ৫ মাসে যে অ্যানোমালি স্ক্যানটা বললাম, এবং ৮ মাসে গিয়ে তার গ্রোথ স্ক্যান বা ডপলার স্টাডি, এই ৩টে স্ক্যান অন্তত প্রত্যেকটি গর্ভবতী মহিলার করা উচিত। এবং আরেকটা ব্যাপারও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তার গর্ভবতী মহিলার যদি বাহ্যিক কোনো সমস্যা নাও থাকে, তবুও তাকে এই নির্দিষ্ট টাইমে স্ক্যানগুলো করিয়ে নেওয়া উচিত। তাতে তার বাচ্চা কীভাবে বাড়ছে, ঠিকভাবে বাড়ছে কি না, কোনো প্রবলেম আছে কি না, সেটা গাইনোকোলজিস্ট ডাক্তার যিনি দেখছেন, তার পক্ষেও ট্রিটমেন্ট করার সুবিধা হয়। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে। আমরা অনেক কিছুই জানতে পারলাম এই ইউএসজি কি, অ্যানোমালি স্ক্যান কি। তাই প্রত্যেক গর্ভবতী মহিলার কাছে আমাদের অনুরোধ, বাংলা এমজি নিউজের পক্ষ থেকে আপনারা ডাক্তারবাবুর উপদেশ মেনে চলুন, সুস্থ থাকুন এবং সুস্থ সবল বাচ্চার জন্ম দিন। নমস্কার ডাক্তারবাবু। ধন্যবাদ। ডাক্তারবাবুর কাছে আমাদের আরও একটা প্রশ্ন, যে আমরা দেখেছি যে আপনাদের রেডিওলজিস্টরা বলেন
যে ৫ মাসে একটা অ্যানোমালি স্ক্যান করতে হয়। যে অ্যানোমালি স্ক্যানে দেখা গেল যে বাচ্চার হার্টের সমস্যা আছে, হার্টে ফুটো আছে। তা এমতো অবস্থায় ওই বাচ্চা যখন আস্তে, আস্তে গ্রোথ হচ্ছে ৭ মাস, ৮ মাস, ৯ মাস, সেই সময় কি ওই হার্টের সমস্যা কি আর স্ক্যান করে জানা যাবে? হ্যাঁ, বাচ্চার ৫ মাসের অ্যানোমালি স্ক্যানে যদি বাচ্চার হার্টে কোনো প্রবলেম থাকে, হার্টের প্রবলেম সবসময় প্রাণঘাতী নয়। অনেক ব্যাপারই থাকে, যেমন যদি হার্টের ফুটো খুব ছোট হয়, ঠিক আছে? কিন্তু সেটা অবশ্যই ট্রিটমেন্টের মাধ্যমে সেরে যায়। সেটা বাচ্চার হার্টে ফুটো আছে মানেই বাচ্চার হার্টের যে খুব বেশি সমস্যা আছে বা বাচ্চা বাঁচবে না সেরকম নয়। সেজন্য তাকে বাচ্চার হার্টের ফুটো থাকা অবস্থাতেই অ্যা তার গাইনোকোলজিস্টকে দেখাতে হবে, এবং গাইনোকোলজিস্ট যদি মনে করেন যে আরো বিশেষজ্ঞ কারুর অ পরামর্শ নেওয়ার দরকার, তিনি তাদের কাছে পাঠাবেন। ফিটাল ইকোকার্ডিওগ্রাফি মাধ্যমে জানতে হবে যে বাচ্চার হার্টে আর কোনো সমস্যা আছে কিনা। যদি দেখা যায় যে সেরকম কোনো সমস্যা আছে, তো সেটা গর্ভাবস্থা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন প্রেগন্যান্সি কমপ্লিট হয়ে গেল, ডেলিভারি হয়ে গেল বাচ্চার, তারপরে আবার পেডিয়াট্রিক সার্জনকে দেখিয়ে, পেডিয়াট্রিক হার্ট সার্জন বা পেডিয়াট্রিক সার্জনকে দেখিয়ে সেইটার সম্পূর্ণ নিরাময় সম্ভব। আরেকটা জানতে ইচ্ছা করছে যে আপনার মতো একজন বিশেষজ্ঞকে সামনে পেয়ে, যে আমরা দেখেছি ডাক্তারবাবুরা অনেক সময় একাধিকবার ইউএসজি করতে বলেন। তা এই বারে, বারে ইউএসজি করায় পেশেন্টের কি কোনো ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে? আপনি কি বলবেন? না, গর্ভস্থ ভ্রূণের জন্য ইউএসজি একটি সম্পূর্ণ নিরাপদ পরীক্ষা। এতে গর্ভস্থ ভ্রূণের কিংবা মায়ের কোনো সমস্যা হয় না। আপনারা নিশ্চিন্তে গর্ভাবস্থায় ইউএসজি করাতে পারেন। গাইনোকোলজিস্ট ডাক্তারবাবু যখনই মনে হবে যে ইউএসজি করা দরকার, আপনারা তখনই করাবেন, কারণ তাদের ট্রিটমেন্টের জন্য ইউএসজি একটি খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার। ধন্যবাদ। ভালো থাকবেন।